জুলাই অভ্যুত্থানের আমরা যারা শক্তি আছি আমরাও বসে থাকবো না সংগ্রামী বন্ধুগণ। আগামী দিনে গোবিন্দগঞ্জে যদি জোর পূর্বকম ইপিজেড করতে চাই, সাঁওতাল আদিবাসী, সেখানকার স্থানীয় বাঙালি আদিবাসী যারা আছে, সংগ্রামী বন্ধুগণ একটি তথ্য দিতে চাই, সেখানে শুধুমাত্র সাঁওতাল আদিবাসীরাই লড়াই সংগ্রাম করছে না। আমার যারা বড় মানুষ রয়েছে, মেহনতি মানুষ রয়েছে, যারা ন্যায্যতার পক্ষে সবসময় কথা তুলেন, সেই বাঙালি বন্ধুরাও আমাদের পাশে আছেন। তাদেরকেও সেখান থেকে উচ্ছেদ করা, পায়তারা করা হচ্ছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলাগুলো ষড়যন্ত্রমূলক মামলা, প্রহসনমূলক মামলা। সেই মামলাগুলো প্রত্যাহার করার আমি জোরালো দাবি জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন থেকে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, আপনার কথা স্মরণ করে দিতে চাই। আপনি বিগত সময়ে অনেক নির্মম নির্যাতনের কথা উল্লেখ করেছেন। আপনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সাঁওতাল হত্যার সুস্থ তদন্ত এবং বিচার করেন, সেটা তো করেন না। চেয়ারে বসলে আপনারা সবাই ফেসিবাদী আচরণ করা শুরু করেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই বিক্ষোভ মিছিল মানববন্ধনের যে দাবি সমূহ উত্থাপন করা হচ্ছে, যে দাবিগুলো পুরো হয়েছে, সেই দাবির প্রতি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের পক্ষ থেকে আমরা সংহতি জানাই এবং সমর্থন জানাই। আগামী দিনে আবারও আমরা রাজপথে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম করব, যদি না আমার সাঁওতাল আদিবাসীদের হত্যার বিচার করা না হয়, তাদের পৈতৃক সম্পত্তি চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া না হয়, যদি না আমার সাঁওতাল আদিবাসীদেরকে ভূমিগুলো দেওয়া না হয়, এবং সেখানে যদি আবার ইপিজেড করা ষড়যন্ত্র করা হয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আজকে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ।